বাংলাদেশের ইসলামিক নন্দিত একটি পেজ এবং ইউটিউব চ্যানেল MBRI। বাংলাদেশে ওয়াজের ফ্যাক্টরি হলো মাওলানা বজলুর রশিদ। আমি কিন্তু তার জামাই। একেবারে পাগল ছাগল হলে তো জামাই বানাতো না, এইটুক বিশ্বাস তো আপনাদের থাকা দরকার। মানুষের বেটা কিন্তু পাগলা হয়, আল্লাহ দিছে পাগল কি হবে, কিন্তু জামাই কিন্তু পাগলা কেউ নেয় না, 10টা দেখে একটা নেয়। আজকে বিতর্ক চলতেছে নবী কি 40 বছর বয়সে নবী হয়েছে না আগে হয়েছে, কিন্তু দুই হুজুরের একজনও বলেনি যে আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতাও। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের নবী কি আমাদের নেতা না? আমরা দরুদ শরীফের ভিতরে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা, আর সাইয়্যিদিনা এক আলিফ টান হয়, তখন আরবি গ্রামার অনুযায়ী বহু বচন হয়, সবার নেতা। তার মানে আজকের মাহফিলে বক্তার নেতা, মাইকালের নেতা, সভাপতির নেতা, এমপিরও নেতা যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুফতি আমির হামজার একটা মাহফিল করতে না দিয়ে কি কোরআন কি উড়ে গেছে? কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারেনি, ভবিষ্যতে কেউ হতে পারবে। আল্লাহর ঘোষণা। আমাদের সবথেকে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহে তাকবীর। এই জন্য মাহফিলে গেলে বলে হুজুর তাকবীর যেন দিয়েন না। এই তাকবীরের কি জোর! আমি মাত্র 10 দিন আগে ভারত থেকে ঘুরে আসলাম। সেই ভারতের কর্ণাটক প্রদেশের 14 বছরের একটা মেয়ে, নাম হলো মুস্কান। 3 বছর আগের ঘটনা। কলেজে গেল বোরকা পরে, বাম আর রাম 50 জন ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিল। তাদের টার্গেট তাকে ধরে বোরকা খুলে, যেহেতু বলার কেউ নাই, মুসলমানদের সংখ্যা কম। ওই মেয়েটি ভয় না পেয়ে শুধু 3 বার বলেছে, আপনারা দেখেছেন ইউটিউবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 জন অস্ত্র নিয়ে কোন দিক দিয়ে চলে গেল আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। ওই মুস্কান গিয়েছিল ওমরাতে গত বছর, আমিও গিয়েছিলাম, আমার শ্বশুরও ছিল। তো আমরা মাথা পে কাবা চত্বরে বসে আছি, হঠাৎ করে খবর হলো যে মুস্কান এসেছে। বিশ্বাস করেন, একটা মেয়েকে দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ল। তার কোনো যোগ্যতা নাই, শুধু 3 বার তাকবীর ধরে দেওয়ার কারণে আল্লাহ তার সম্মান দুনিয়া এবং আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাহলে ওই তাকবীর যদি আমরা জোরে দিতে পারি, আল্লাহ চাইলে আপনার নাম জাহান্নাম থেকে জান্নাতীদের খাতায় নিয়ে দিতে পারে কি পারে না? এই আর আমাদের বাংলাদেশের নিয়ম হলো ক্ষমতায় থাকতে পাপ করে, ক্ষমতা গেলে পরে মাপ চায়। যৌবনে পাপ করে, বুড়া হলে মাপ চায়। আমি নিজে প্রমাণ। আপনাদের দয় আমি 2 বার মক্কায় গেছি, আপনাদের দয় আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে আর জীবনে ভারত 2 বার গেছি কোনোদিন নাও নিয়ে যায়, আমার মন আর ভারতের জন্য কাঁদবে না। গেলাম না তোর ভারত, গেলাম না তোর আমেরিকায়, কিন্তু দোয়া চাই আল্লাহ যেন প্রত্যেক বছর সোনার মদিনায় আর মক্কায় আপনাদেরকেও কবুল করে, বলেন আমিন। আমি গিয়ে দেখেছি ইন্দোনেশিয়ার নিয়ম হলো বিয়ের আগে হজ করতে হবে। মালয়েশিয়া যুবকরা হজ করে, আর বাংলাদেশের হজ করার নিয়ম হলো যখন গুন্ডমি ক্ষমতা কিছুই থাকবে না, মরার বছরখানেক আগে হজে যায়। এমন সময় হজে যায়, আমি অনেক লোককে জিজ্ঞেস করছি, ভাই আপনি হজে যান না কে? বলে ভাই হজ করা সহজ, কিন্তু ধরে রাখা লাগবি। তো ধরে রাখা মানে হলো সুদ খাওয়া যাবে না, ধরে রাখা মানে হলো আলেমদের বিরোধিতা করা যাবে না। এই মান্দার খবর নিয়ে দেখেন, নওগাঁর খবর নিয়ে দেখেন, ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, তাদের নামের আগে শ্রী নাই, তাদের নামের আগে মোহাম্মদও আছে, হাসিও আছে, এরাই হলো টাটকা বেঈমান। জোরে বলেন কথা ঠিক না? শর্ত হলো 3টির সময় হলো যখন পাপ করব তখনই মাপ চাইবি। তাহলে বলেন শর্ত কয়টি? 3টি। সময় কখন? হাদিস শরীফে আছে গড়গড়া ওঠার আগেই, তার মানে আজরাইল আসার আগে মাপ। এই 3টি শর্ত আর এই সময় যদি থাকে, আল্লাহর কসম করে বলতেছি, আজকের মাহফিলে যত বড় গুনাহগারী থাকেন, তওবার মতো তওবা করলে আজকেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টি শর্ত। আর তওবার জন্য সময় হলো 1টি। কি কি? পরের আয়াতে আল্লাহ বলতেছেন শর্ত 3টি, শোনো দেখেন। এই দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 54 নম্বর আয়াতে, 53 নম্বর আয়াতের শর্তগুলো বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন।
ভেঙে বলতেছি পয়েন্ট আকারে। 1 নম্বর হলো আনিবু ইলা রব্বিকুম, দোয়া কবুলের শর্ত আল্লাহর দিকে তোমাকে ফিরে আসা লাগবে। ফিরে আসা মানে কি? টুপি মাথায় দেওয়া? ফিরে আসা মানে হলো আগে সুদ খাইছেন, এখন সুদ বাদ দেওয়া লাগবে। ইসলামী আন্দোলনের বিরোধিতা করছেন, এখন পক্ষে থাকা লাগবে, তারপরে মাফ হবে। 2 নম্বর শর্ত হলো গুনার কথা আল্লাহর কাছে খুলে বলা লাগবে, কার কি করছেন বলতে হবে। 3 নম্বর শর্ত হলো যে পাপ একবার করছেন ওই পাপ আর জীবনেও করা যাবে না। এই 3 শর্ত থাকা লাগবে, যদি হয় তাহলে মাফ হবে। বৃহস্পতিবারে ঘুষ খাবেন, শুক্রবারে মাফ চাবেন, জীবনেও হবে না। এতই সোজা। আমরা মনে করে হাত তুললে মাফ হবে। 3টা শর্ত থাকতে হবে। আর শর্তর পরে সময় হলো যখন পাপ করবেন তখন মাফ চাওয়া লাগবে। আর আমাদের বাংলাদেশের নিয়ম হলো ক্ষমতায় থাকতে পাপ করে, ক্ষমতা গেলে পরে মাফ চায়। যৌবনে পাপ করে, বুড়া হলে মাফ চায়। আমি নিজে প্রমাণ। আপনাদের দয় আমি 2বার মক্কায় গেছি, আপনাদের দয় আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে আর জীবনে ভারত 2বার গেছি কোনোদিন নাও নিয়ে যায়, আমার মন আর ভারতের জন্য কাঁদবে না। গেলাম না তোর ভারত, গেলাম না তোর আমেরিকায়, কিন্তু দোয়া চাই আল্লাহ যেন প্রত্যেক বছর সোনার মদিনায় আর মক্কায় আপনাদেরকেও কবুল করে, বলেন আমিন। আমি গিয়ে দেখেছি ইন্দোনেশিয়ার নিয়ম হলো বিয়ের আগে হজ করতে হবে। মালয়েশিয়া যুবকরা হজ করে। আর বাংলাদেশের হজ করার নিয়ম হলো যখন লুচ্চমি, গুন্ডমি, ক্ষমতা কিছুই থাকবে না, মরার বছরখানেক আগে হজে যায়। এমন সময় হজে যায়, আমি অনেক লোককে জিজ্ঞেস করছি, ভাই আপনি হজে যান না কে? বলে ভাই হজ করা সহজ, কিন্তু ধৈর্য রাখা লাগবি। তো ধৈর্য রাখা মানে কি? কয় ধৈর্য মানে রাখা মানে লুচ্চমি করা যাবে না, ধৈর্য রাখা মানে হলো সুদ খাওয়া যাবে না, ধৈর্য রাখা মানে হলো আলেমদের বিরোধিতা করা যাবে না। এই মান্দার খবর নিয়ে দেখেন, নওগাঁর খবর নিয়ে দেখেন, ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, তাদের নামের আগে শ্রী নাই, তাদের নামের আগে মোহাম্মদও আছে, হাসিও আছে, এরাই হলো টাটকা বেঈমান। জোরে বলেন কথা ঠিক না? শর্ত হলো 3টির সময় হলো যখন পাপ করব তখনই মাফ চাইবি। তাহলে বলেন শর্ত কয়টি? 3টি। সময় কখন? হাদিস শরীফে আছে গড়গড়া ওঠার আগেই, তার মানে আজরাইল আসার আগেই মাপ। এই 3টি শর্ত আর এই সময় যদি থাকে, আল্লাহর কসম করে বলতেছি, আজকের মাহফিলে যত বড় গুনাহগারী থাকেন, তওবার মতো তওবা করলে আজকেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন এবার একটা শুরু দেখাবো, আপনার আমার চোখের দিকে তাকায় থাকবেন। আমার বন্ধুগণ, তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, ফিরে আসা। তওবার মতো তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। দলিল বলবো, আপনাদের একটা হাদিস শোনাবো, তাহলে বুঝতে পারবেন কেমনে মাফ হবে। প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত মুফাসসিরের নাম হলো ফকিহ আবুল লাইস সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এখন থেকে 1500 বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতি 10 জন সাহাবীকে আরবিতে বলা হয় আশারায়ে মুবাশশারা, সেরা 10 জন। এই 10 জনের ভিতরে আবার শ্রেষ্ঠ 4 জনকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এই 4 জনের ভিতরে আবার প্রথম নম্বর হলেন আবু বকর, আর নবীর 2য় নম্বর জান্নাতি সাহাবী নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আপনারা বলেন তো, হযরত ওমর আল্লাহ নবীর জান্নাতি সাহাবীদের ভিতরে কত নম্বর সাহাবী? জোরে বলেন। 2 নম্বর। কেমনে বুঝলেন 2? নবী বলেছেন সহিহ হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আসতাকুহুম হায়াআন উসমান ওয়া আখদাহুম আলী। তাহলে বলেন তো হযরত ওমর কয় নম্বর? আরো জোরে বলেন। আপনারা বললেন ঠিক, কিন্তু আপনাদের নিয়ত ভালো কিন্তু পদ্ধতি খারাপ। এক লোক দেখতেছে তার শ্বশুরের গায়ে মশা পড়ছে, মানে মুরব্বী বাবা যেটি বারবার সরাই দিচ্ছে, কি পড়ছে? এটি গান্ধী পোকা পড়ছে, উনি ঠেলা মেরে সরে দিচ্ছে। ওনার নিয়ত ভালো, পদ্ধতিও ভালো, কিন্তু আমার এখানে যদি গান্ধী পোকা পড়ে, মুরব্বী যদি মনে করে হুজুরে গান্ধী পোকা খাবি রে, গান্ধীর এত বড় সাহস, এ কথা বলে একটা আমের ডালে না যদি এটি বাড়ি মারে। গান্ধী মরুক না মরুক, কিন্তু বক্তা তো মরবি শিওর। ধরে বলেন ঠিক না? তা আপনাদের এরকম নিয়ত ভালো কিন্তু ভাষা খারাপ। আপনারা বলেন হযরত ওমর 2 নম্বর। আমাদের বগুড়াতে 2 নম্বর মানে হয় সিটার, না হলে বাটপার। তাহলে আপনারা জোরে বললেন হযরত ওমর 2 নম্বর, তার মানে হযরত ওমর কি করছে? আমের টাকা বাকি আছে,
বলতে হবে দ্বিতীয় নম্বর। ফেরে বলেন কত নম্বর? 2 আর দ্বিতীয়র ভিতর পার্থক্য কি? এটা আমার এখানে বসে আছে কোন মুরব্বীজন আমার সাথে দেখা করতে গেছে, যে আমাকে বলতেছে হুজুর আপনি কি বদরুল হুজুরের জামাই আজকেই আব্দুল হান্নান ভাইয়ের বাড়িতে? আমি বললাম হ্যাঁ। আমাকে বলতেছে আপনি ওনার কয় নম্বর জামাই? আসলে ওনার ছেলে নাই, আমি কিন্তু ওনার দ্বিতীয় মেয়েকে বিয়ে করে 2 নম্বর হয়েছি। এজন্য আমাকে যখন কেউ বলে যে আপনি ওনার কয় নম্বর জামাই, আমি জীবনও বলিনি যে আমি 2 নম্বর। আমি তখন বলি বাবাজি হুজুরের তো ছেলে নাই, আমি ওনার দ্বিতীয় জামাই। তার মানে 2 নম্বর আর দ্বিতীয়র ভিতর পার্থক্য। তাহলে বলেন তো হযরত ওমর নবীর কয় নম্বর সাহাবী? আল্লাহর নবীর দ্বিতীয় নম্বর জান্নাতি সাহাবীর নাম হলো হযরত ওমর। সকালবেলা হযরত ওমর যখন আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য রওনা দিছে, আস্তে আস্তে যেতে যেতে হযরত ওমর খেয়াল করে দেখতেছে রাস্তার মাঝখানে একটা যুবক মানুষ হাউমাউ করে কাঁদতেছে আর চোখের পানি ফেলায় কাঁদতেছে। রাস্তার মাঝখানে একটা যুবক কাঁদতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর 1 পা না বাড়িয়ে যুবকের সামনে গেলেন। আশ্চর্য হয় যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। যুবক কাঁদতে কাঁদতে সালামের জবাব নিলেন। হযরত ওমর বুঝলেন লোকটা মুসলমান হবে। তারপরে হযরত ওমর প্রশ্ন করতেছে ভাই তোমার নাম কি? আরবিতে বলতেছে মা ইসমুকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে তুমি কে? আরবিতে তুমি কে আরবি হলো মান আনতা, তুমি কে? আর 3 নম্বর প্রশ্ন করেছে তুমি কেন কাঁদতেছো? আরবিতে সেটা হলো মা ইয়াবকুকা ইয়া সাহাবী বা ইয়া শাবাব। ও যুবক তুমি কেন কাঁদতেছো একটু জানতে চাই। ওই যুবক হযরত ওমরকে তখন কিন্তু চিনতে পারেনি। হযরত ওমর যুবককে চিনতে না পেরে বলতেছে আমি কে, আমি কেন কাঁদতেছি, আমার নাম কি? আমার পরিচয় দেওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাই, বলেন তো আপনি আল্লাহর বান্দা কে? তখন হযরত ওমর বলতেছে আমাকে চিনোনি, আমি হলাম আল্লাহর নবীর সাহাবে আফফানের। হযরত ওমর বলতেছে আমি হলাম খাত্তাবের ছেলে ওমর। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে ওমর রে আমি কেন কাঁদতেছি, আমার কি হয়েছে? এই কথা তোমাকে বলে কোনো লাভ নাই, আমার কষ্টের কথা আমি খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। তোমাকে বলবো না, নবী পর্যন্ত গেলে বলতে পারবো। হযরত ওমর তখন বলতেছে খবরদার লা তাহজান, টেনশন করো না, ইন্তাজার কলিলা, একটু দেরি করো। একটু পর বলতেছে তাআল ইলাইয়া ইয়া আব্দুল্লাহ, চলো আমি নবীর কাছে যাচ্ছি, তোমাকেও দেখা করে দিব। হযরত ওমরের সঙ্গে যাচ্ছে কিন্তু কান্নার কারণ বলতেছে না। নবীর বাড়ির সামনে গিয়ে হযরত ওমর নবীকে যখন সালাম দেয়, ভিতর থেকে নবী এসে বলতেছে ওমর কাইফাল হাল? আলহামদুলিল্লাহ। ও আংতা কাইফাল হাল ইয়া রাসূলুল্লাহ? নবী বলতেছে শুকরান জাযাকাল্লাহ, আমি ভালো আছি। হযরত ওমর বলে হুজুর আমি আপনার সাথে কথা পরে বলবো। এই যে যুবকটা যেভাবে কাঁদতেছে কান্নার কারণ তো বলে না। নবী তখন চিন্তা করে বলতেছে বাবা তুমি কাঁদো কেন? মাইয়া কুকা ইয়া সাহাবী বা ইয়া শাবাব, তুমি কাঁদো কেন? যখন নবী বলেছে তুমি কেন কাঁদো, সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে নবীর বুকের ভিতরে মাথা দিয়ে শুধু হাউমাউ করে কাঁদে। কান্নার কারণ নবীকেও বলে না, এতই কষ্ট পাইছে। অনেকক্ষণ পর নবী বলতেছে বাবা তোমার কান্নার কারণ কি বলো তো? ওই যুবকটা তখন কাঁদে আর বলে নবীজি আমার কান্নার কারণ হলো হুজুর আমি অনেক বড় একটা গুনাহ করেছি। কি বলছে হুজুর? আমার কান্নার কারণ আমি অনেক বড় একটা গুনাহ করছি। আমি কিন্তু আপনারা বলেন না, আমি আপনাদের বলতে বলছি, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর গুনাহ করে কোনোদিন সুবহানাল্লাহ হয়? আমি কেন বলতে বললাম? এটা কিন্তু সুবহানাল্লাহ বলছে, গুনার সুবহানাল্লাহ না। সুবহানাল্লাহ হলো ওই আল্লাহর বান্দা গুনাহ করছে, কেউ কিন্তু দেখেও নি, ধরাও পড়েনি, একা একা নিজের থেকে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে তওবা করে বলতেছে হুজুর আমি অনেক বড় পাপ করছি, এই জন্য সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশের নবীর উম্মতেরা কি নিজের থেকে ধরা দেয়? ধরা পড়ে, ভিডিও ভাইরাল হয়, সাক্ষী থাকে, তারপরেও নির্লজ্জ বেহায়া বলে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা আমি করিনি। এরকম টাটকা মুনাফিক আর লুচ্চা বাংলাদেশে আছে না নাই জোরে বলেন? কথায় কথা বাড়ে। বাংলাদেশের একটি জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর। জামালপুরের ডিসি মানে কি, নওগাঁর ডিসি মানে কি, ডিসি স্যার চাইলে নওগাঁ সব তছনছ করে দিতে পারবে, এত পাওয়ার।
জামালপুরের ডিসি সাহেব তার অফিসে একটা মেয়ে নিয়োগ দিল, একটা মেয়ে সুন্দরী, 1 টাকাও নেয়নি, স্বচ্ছ নিয়োগ দিল। তাকে বলছে যে তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হলো তুমি শুধু আমার টেবিলের পাশে দাঁড়ায় থাকবে, ফাইল লাগাই দিবে, আর আমার বিশেষ সেবিকা তুমি। অফিসের লোকজনের সন্দেহ হলো, কিরে ঘর থেকে বের হয় না, স্যার যেখানে আপা সেখানে করে কি। সিসি ক্যামেরা গোপনে লাগাইছে, শুক্রবার অফিস বন্ধ, ওই সময় সে সিসি ক্যামেরা লাগাই গেছে, দেখি স্যার কি করে। রবিবারে বিকালে দেখে হ্যাঁ জালে বড় বড় রুই মাছ বেঁধে গেছে। সিসি ক্যামেরা ওপেন করে দেখে স্যার আর ম্যাডাম দুইজনের গায়ে কাপড় নাই। তারপরে যা হর হয়েছে মনে নাই, রুমে ছিল এসি, গোপনে ছিল সিসি। হাইরে বেচারা ডিসি, জাতি সপ্তাহখানেক করলো সিসি, এরপরে ভুলে গেছে। ওই ডিসি এসে মুসি হয়নি, ওই মানে ডিসি এসে চামার হয়নি অথবা ভ্যানালা হয়নি, হয়তো গোপনে 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 ওই ডিসি কোনো সরকারের উচ্চ পদস্থ কোনো মন্ত্রণালয়ে গিয়ে হয়তো বড় বড় সচিব হয়েছে। আর এই রকম নাস্তিক বেঈমান লুচ্চা গুন্ডারা যদি রাষ্ট্রের কোনো কর্ণধার হয়, ওই রাষ্ট্র আল্লাহর রহমত আর গজব, ইসলামের বিরোধিতা এরাই করবে, এটাই স্বাভাবিক। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? কথায় কথা বাড়ে তার বাস্তব প্রমাণ। আমরা পড়াশোনা করে কথা বলছি, কিছু হলেই বলে আমাদের ভুল হয়েছে, সরি। সরি কি সর্ষের তেল দিলে শান্তি পাওয়া যায়? আপনাদেরকে বলবো, আমি নিবন্ধন দিয়ে 10ম নিবন্ধন দিয়ে সরকারের চাকরি করি। এখানে অনেক শিক্ষক আছে, প্রভাষক দ্বারা সহকারী আছে না, আমার ভাইরা তো শিক্ষক মানুষ ছিলেন। নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সরকার নেয়। তো আমরা দেখলাম একটা কি হলো, এইবার নিবন্ধন পরীক্ষায় যে 3-4 দিন আগে রেজাল্ট হলো, ভালো করে বোঝেন। ওই নিবন্ধন পরীক্ষায় রেজাল্ট হলো লালমনিরহাটের একটা মেয়ে, নাম হলো সুধা রানী। কি রানী? সুধা রানীর রেজাল্ট হয়েছে। সুধা রানী একটা মাদ্রাসার আরবি প্রভাষক হাদিস নিয়ে পাশ করেছে, কোন মাদ্রাসার মুহাদ্দিস হবে। নাম হলো সুধা রানী, স্বামীর নাম হলো শ্রী শরৎচন্দ্র সরকার। তাহলে একটা সুধা রানী পাশ করলো, দিব্য একটা মেয়ে, হিন্দু, সমস্ত সার্টিফিকেট হিন্দুদের, তারপরে তার রেজাল্টে কেমনে সুধা রানী পাশ করলো? বলতেছে আমরা তদন্ত করিনি, আমাদের ভুল হয়ে গেছে। সুধা রানীকে ধরতে তোমরা ব্যর্থ হও, ভুল হয়ে গেছে। আর এদেশে সন্দেহমূলকভাবে আলেমকে জঙ্গি বলে যখন ঢোকাও, তখন তোমাদের ভুল সহ্য হয় না। প্রিয় ভাইয়েরা, এই সুধা রানী যখন বের হলো, আপনাদের কি বলবো, দুঃখের কথা। পরে বলতেছে ভুল হয়ে গেছে। যত ভুল ইসলামের সাথে। গত জানুয়ারি মাসে একটা বই বের হলো, 6ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই। ওই ইসলাম শিক্ষা বই ক্লাস 6ষ্ঠ কি 5ম হবে। এই বইতে কাবা শরীফের ছবি, উপরে হলো কাবার ছবি, পৃষ্ঠা পল্টানোর সঙ্গে সঙ্গে এখানে মূর্তি দুর্গার ছবি, 10 হাত দুর্গা গণেশের সাথে দাঁড়ায় আছে। আমরা হিন্দু ধর্মকে কটাক্ষ করিনি, কোনোদিনও করবো না, এটা আমাদের ইসলাম শেখায় না। এখানে যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, আমি অনুরোধ করতেছি আপনি স্টেজে চলে আসেন, আমার আমিনুল ভাইকে প্রয়োজন উঠাই দিয়ে আমি এখানে আপনাকে বসতে দিব। প্রমাণ হবে ইসলাম আর ইসলামী আন্দোলন কত সহনশীল। জোরে বলেন কথা ঠিক না বেটি? আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের বইতে দুর্গার ছবি আসলো, পরে বলতেছে আমাদের ভুল হয়ে গেছে। কেন ভুল হলো? ভুল হওয়ার জায়গা নাই। এদেশে মাদ্রাসা বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা, মাদ্রাসা সিলেবাসের আর শিক্ষা বোর্ডের সাথে কমপক্ষে 20 জন কর্মকর্তা আছে, বড় বড় হিন্দু যারা চেয়ারে বসে আছে। এরাই এদের মাধ্যমে বাংলাদেশে ট্রান্সজেন্ডার নিয়ে আসার চেষ্টা করছে, বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদ আনতেছে, ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতেছে। জোরে বলেন কথা ঠিক না বেটি? অবিলম্বে সুধা রানী কেন পাশ হয়ে গেল তার তদন্ত কমিটি হতে হবে। এই বাংলাদেশ মনে রাখতে হবে। আমি গিয়েছিলাম ইন্ডিয়া, দার্জিলিংয়ে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কোনো ফ্যান নাই, কোনো এসি নাই, তারপরে জান্নাতি বাতাস, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো মসজিদও নাই, আজানও নাই। হঠাৎ 2-1টা করে মসজিদ। এটা ভারতের গ্যাংটক আর সিকিমের রাজধানী গ্যাংটক নয়, এটা কলকাতার হাওড়া স্টেশন নয়, এটা রবীন্দ্রনাথের দাদার বাড়ি ছিল, এখন আর নাই। এটা বাংলাদেশের রবীন্দ্রনাথের খালুর বাড়ি নয়, এটা বঙ্কিমের নানার বাড়ি নয়, এটা ইসলাম বিরোধী ডক্টর জাফর ইকবাল সারদের বাড়ি নয়, এটা তুরিন আফরোজদের বাংলাদেশ নয়, এটা মুসলমানের বাংলাদেশ। যেই বাংলাদেশের 10 লক্ষ মসজিদ থেকে
5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়, সেই বাংলাদেশ ইসলামের বুকে গুলি করে ইসলামকে খতম করা যাবে না। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠেছিল, সূর্য আবার পশ্চিম দিগন্তে ডুবে, সবুজ গাছের পাতা যতদিন নড়বে, এই জমিন ইসলাম ছিল, ইসলাম আছে। কোন বেঈমান ইসলামের গায়ে আঘাত করতে আসলে পারে এদেশের মুসলমান আর সহ্য করবে না, আর সহ্য করবে না, আর সহ্য করবে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? মন খারাপ করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলতেছে, বাবা তুমি গুনাহ করছো, তুমি গুনাহ করেছো, তুমি তো গুনার পরে তওবা করলেই তো পারো, তুমি কি জানো না আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর আমি নবী বলেছি কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটি মানুষই গুনাহ করবে, কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে সবচেয়ে দামি পাপী ওই বান্দা যেই বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত হবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহই মাফ করে দিবে। ওই যুবকটা তখন বলতেছে, নবীজি আমি তওবা করতেছি না, কারণ আমার গুনাহটা যে অনেক বড়। আল্লাহর নবী বলতেছে, তোমার গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর রহমত আরো বড়। যুবক বলতেছে, হুজুর আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর রহমতের থেকেও আরো বড়। আল্লাহর নবী তখন প্রশ্ন করতেছে, আরবি দিয়ে তাকান। নবী তখন বলতেছে, হাল কতালতা নাফসা, হাল কতালতা নাফসা, তার মানে তুমি কি মানুষ খুন করছো, তুমি কি মানুষ মারছো? আপনারা বলেন তো, মানুষ খুন করা কি ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন। আমার বাংলাদেশে এই মুহূর্তে মানুষ মারার থেকে ছোট ব্যাপারই না এটা একটা। আমি দিনাজপুরে গিয়েছিলাম ভাই, ফুলবাড়িতে, আমবাড়ি। সেখানে গিয়ে আমাদের কিছু দিনী ভাইরা বলতেছে, হুজুর এখানে একটা সন্ত্রাস আছে, ওর কাছে গেলে ফর্ম পূরণ করতে হয়। আপনার শত্রু যদি খালি মাথা চান সীমারের মতো, তাহলে 2 লাখ। আর যদি বলেন যে ডাইন হাতে এনে জমা দেওয়া লাগবে, তাহলে 1.5 লাখ। মানে কোন কাটিংয়ের মায়ের লিবেন ওখানে গেলে পারে ওটা হয়। ওর কাছে গিয়ে যদি বলে ভাই আমার শত্রু হাত পা ভেঙে দেওয়া লাগবে, কয় 50,000। ভাই রেট কিছু কমানো যায় না? করে ভাই এই টাকা কি খেলে আমি খাই 3 জাকাত যায়। তাহলে 3 জাকাত মানে কি? বক্তা খায়, মসজিদের ইমাম খায়, হুজুররা যারা তারা খায় নাকি? তারাই খায় যারা ওদেরকে লালন পালন করে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে মানুষ খুন করা কোনো ব্যাপারই। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে, তুমি মানুষ খুন করনি। যুবকটা বলতেছে, হুজুর মানুষ খুন করা তো কোনো ব্যাপারই না, আমার গুনাহটা তার থেকেও আরো বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন শুনতেছে মানুষ খুনের থেকেও বড় গুনাহ, তারপর নবী চিন্তা করতেছে খুনের থেকে আর একটা গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ। নবী বলতেছে, তাহলে কি তুমি ওই কাম করছো নাকি? কি? তখন বলতেছে, হাল আশরাকতা বিল্লাহ। হাদিস বলতেছি কিন্তু গল্প নয়। নবী বলতেছে, হাল আশরাকতা বিল্লাহ, তার মানে কি তুমি শিরক করছো নাকি? আপনারা কিন্তু শিরকের খবর জানেন, শিরকটা কি? শিরকের ব্যাপারে বলা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইন্না অবশ্যই, আবার আজিম, সবচাইতে বড় গুনার নাম হলো শিরক, ঠিক না? আপনি নামাজ পড়েন না, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিবে। আপনি রমজানের রোজা করেন না, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিতে পারেন। আপনি যাকাত দেন না, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিবে। কিন্তু জেনে শুনে কোনো মুসলমান যদি শিরক করে আর তওবার মতো তওবা না করে যদি কবরে যায়, ওই গুনাহ কিন্তু আল্লাহ কোনোদিন মাফ করবে না, বরং শিরককারীর ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে। আমাদের বাংলাদেশে শিরক আছে না নাই? আমি যে সেই দিনও বলেছিলাম, শিরক দেখতে হলে আপনাদের 20 টাকা খরচ হবে। যদি দেখতে চান কাল ফজর পর রওনা দেন। এই মান্দা দিয়ে গেছিলাম, এই দিক দিয়ে ঘাট করে হয় ভিতর দিয়ে গিয়ে নিয়ামতপুরের ভিতরে। নিয়ামতপুরে আমার মাহফিল ছিল চকশিতে, একটা জায়গা আছে চকশিতে। চকশিতে যেতে আমার গাড়ির সামনে আমি বসে আছি ভাই, তখন আমি দেখলাম গাড়ি চলতে চলতে গাড়ির লাইটটা গিয়ে লাগলো একটা গাছের উপরে। গাছের উপরে লাগার পর দেখি বড় বড় কি যেন ঝুলতেছে। আমার সন্দেহ কিরে কিরে, আম ঝুলে এত বড় তো না, লাউ ঝুলবে সবুজ, এগুলো লাল লাল ঝুলতেছে, নীল কালো, এগুলো আবার কি রং। সাথে সাথে গাড়ি থেকে নামলাম, নামে দেখতেছি কাপড়ের তেনার ভিতরে বড় বড় পাথর, মাটি, বালু এগুলো ভরে ভরে ঝুলতেছে।
আমি একজনকে বললাম, এটা কি বলে হুজুর? এটা আমাদের এলাকায় তেনা পীরের মাজার। আপনার দেখে আসেন, কাছে তো, মিথ্যে কথা হলে জানে অনেকে। তেনা পীরের মাজার, যাদের সন্তান হয় না, স্বামী একেবারেই পারে না, একেবারে অ্যান্টিবায়োটিক খায়, হারবালটা সব শেষ, তখন তেনা পীরের মাজারে এসে তেনা বাঁধতে দিলে পারে তাদের পেটে সন্তান হবে, এটা আমাদের বিশ্বাস। আপনারা বলেন তো, তেনা পীর সন্তান দিতে পারে, এই বিশ্বাস যদি কেউ রাখে, আল্লাহর কসম এটাই শিরক। জোরে বলেন কথা ঠিক না ব্যাটে? এটা হলো গরিব মানুষের শিরক। আর কোটিপতিদের শিরক কেমন? করোনার ভিতরে আপনারা দেখেছেন বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল, যমুনা গ্রুপের মালিক। যমুনা টিভি, যমুনা ব্যাংক, যমুনা ফ্রিজ, ঢাকায় যমুনা ফিউচার পার্ক। আমি নিজে যমুনা টিভির নিউজ শুনছি, এইভাবে বলতেছে, একটি শোক সংবাদ শুনুন। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম কোভিড-19 করোনায় আক্রান্ত হয়ে পান্থপথে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে সকাল 9টায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে তারপরে আজকে মরছে। আচ্ছা, পাঞ্জা লড়া মানে কি? দেখি বাবাদের একটু হাত দেন তো। এখানে এর নাম হলো পাঞ্জা লড়া। মুরব্বী পারে না, হুজুর পারে? কে পারে? উনি নিচে, আমি উপরে। এর নাম হলো পাঞ্জা লড়া, শক্তির লড়াই। তাহলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া মানে হলো আজরাইলের সাথে মারামারি। শনিবার থেকে সেই মারামারি, আজরাইলের 2 জায়গা ফাইটে সেই অবস্থা। রবিবারে আজরাইল পরে মার খাসিলই, সোমবারের দিন আল্লাহ আরো 300 ফেরেশতা পাঠায় ওই শয়তানেক মারলো। এর নাম হলো মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে মরা। এ কথা কি শিরকের গুনাহ না? আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন, বাংলাদেশ না পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা বলেছে করোনার টিকা দিয়ে করোনা ভালো হবে না। জাস্টিন ট্রুডো সম্ভবত কোন দেশের প্রধানমন্ত্রী? অস্ট্রেলিয়া না কানাডা? কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খ্রিস্টান, শূকরের গোশত খাওয়া তার ঈমান হলো। ওই দেশের মুসলমানদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে মসজিদে নিয়ে গেছে। যা বলছে, করোনা যতদিন ভালো না হবে মসজিদেই থাকবেন, আপনাদের বেতন দেওয়া হবে, মসজিদে থাকেন, কারণ করোনা আল্লাহ ভালো না করলে ভালো আর হবে না। তাহলে খ্রিস্টানের বিশ্বাস করোনা আল্লাহ ভালো করবে, আর আমার বাংলাদেশে 7.5 কেজি ওজনের নেতা গায়েত গোস্ত নাই, কথা বের হচ্ছে না, সেই নেতা অহংকার করে বলতেছে করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত। মোকাবেলা মানে কি? আয় মারামারি হবি। এটা শিরক। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী, বিশ্ব নবী তখন বলতেছে, তুমি কি শিরক করছো নাকি? ওই যুবকটা চোখের পানি ফেলে তখন কাঁদতেছে আর বলে, হাবিবুল্লাহ, আমার গুনাহটা শিরকের থেকেও আরো জঘন্য গুনাহ। নবী তখন আশ্চর্য হয়ে বলতেছে, শিরকের থেকে বড় আবার কি? যুবকটা কাদের বলতেছে, গো পয়গম্বর, আমার গুনাহটা হলো আমার বাড়ি মদিনার বিশাল বড় একটা কবরস্থানের পাশে, যে কবরস্থানে মাঝে মাঝেই কোনো না কোনো মাইয়াত মারা যায়। আপনাদের গ্রামে অথবা এলাকায় কিন্তু অবশ্যই বড় কবরস্থান থাকে, ওই রকম একটা বিশাল কবরস্থানের সাথেই লাগানো আমার বাড়ি। এই পাশে কবরস্থান, এই পাশে হলো একটা দেয়াল, আর আমার বাড়ি। ওগো নবী, আমার মনে আছে ওই এলাকার কোনো মানুষ যখন মারা যায় তার জানাজা এবং দাফন কাফন কিন্তু ওই কবরস্থানের ভিতরেই হয়। যখন কেউ মারা যায় আমি তার জানাজার ভিতরে কিন্তু শরীক হই। আপনাদেরকেও একটা আমলের কথা বলে দিই। আল্লাহর নবী বলেছে, একজন মুসলমানের উপরে কিন্তু আরেকজন মুসলমানের 6টা দায়িত্ব আছে। এর ভিতরে কোনো মুসলমান যখন অসুস্থ হবে তার কাছে গিয়ে তোমরা তার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আর যখনই মানুষটা কবরের বাড়িতে চলে যাবে তোমরা তার জানাজার পরে 3টা মুষ্টি মাটি তাকে শেষবারের মতো দাও। কারণ শত্রু হোক আর বন্ধু হোক, যে মানুষটা একবার আল্লাহর দরবারে চলে যায় ওই মানুষটা আর কোনো দিন কিন্তু ফেরত আসে না। নবী, আমার অপরাধ হলো আমাদের এলাকার কোনো মানুষ মারা গেলে তার কবরের উপরে আমি 3 মুষ্টি করে মাটি দিই হুজুর, কিন্তু একটা কাজ হলো যখন কোনো মাইয়াত মারা যায় তার কবরে মাটি দেই,
সকলেই যখন মাটি দিয়ে দিনের বেলায় চলে আসে, সকলেই যখন ঘুমিয়ে যায় নিশি রজনী, চতুর্দিকে অন্ধকার যখন ছুটে আসে, আমি আস্তে করে ঘুম থেকে উঠে আমার হাতে একটা ধারালো কোদাল অথবা একটা বড় কোনো যন্ত্র নিয়ে, মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে ওই কবরস্থানের ভিতরে চলে যাই। নিশি রজনী কবরস্থানের ভিতরে কোনো মানুষ নাই, আমি আস্তে করে নতুন কবরের পাশে গিয়ে দেখি নতুন কবরের উপরে একটা খেজুরের ডাল পোতা আছে। আমি আস্তে করে খেজুরের ডালটা সরাই দিয়ে ওই কবরের মাটিগুলো সরানো শুরু করি। মুহূর্তের ভিতরে যখন কবরের মাটিগুলো সরে যায়, এক মুহূর্ত কাল বিলম্ব না করে ওই কবরের ভিতরে লাশের গা থেকে পুরুষ হলে পারে 3টি, আর মহিলা মাইয়াত হলে পারে কমপক্ষে 5 টুকরা কাপড় থাকে। ওই কাপড়টা আস্তে করে খুলে নিয়ে ওই কাপড়টা এনে মদিনার একটা মার্কেটে বিক্রি করে দেই। ওগনবে আমি নামাজ পড়ি, রোজা করি, দাঁড়িয়ে আছে, সবই করি, কিন্তু আমার অপরাধ হলো আমার এই জীবনে আমার এই 2 হাত দিয়ে কত নারী পুরুষের কবর থেকে কাফনের কাপড় চুরি করেছি, এই খবর কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। ওগনবে আমার অপরাধ হলো আমি একজন কাফন চোর। আপনারা সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ বললেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, এই আমের গাছের যদি কেউ আম চুরি করে, তাহলে আম চোরকে আপনারা ধরবেন, মারে ফেল দিবেন? কথা কানা বেড়া মারবেন না? না, আমি আপনাদের পরীক্ষা করতেছি যে যদি আম সুযোগ তাকে 2-4 কেজি নিয়ে যাব, তা আপনারা যেভাবে কথা বন্ধ করলেন। আম চোরকে মানুষ মারে না, জুতা চোরকে মানুষ মানে ভয় করছে। আচ্ছা আচ্ছা, জুতা চোরকেও মানুষ মারে না। এগুলো কি বলবেন? আদায় চলে যাব? হ্যাঁ, এই তো ভাই বলতেছে না না, এটা একটা আপনাদের কি শোনেন, আমি তো দেখতেছি, আমি আসার পর থেকে যে কয়েকজন বক্তা ওয়াজ করছে সবাই কিন্তু কালেকশন করছে, করেনি? করছে কিনা বলেন? তাহলে আমি কি করব না? তাহলে আমি করব না? আয় সেই কালেকশন শুরু করে পকেট মার দেখেন, আয় সে কি ওয়াজ করে, সুযোগ পেলে টেকালে চলে যায়। তাহলে আপনারা ধরে নাল্লা করেন, কালেকশন তো করবো, কিন্তু প্রধান বা একটা বক্তা একটু ওয়াজ তো করা লাগবে, তাই না? অসুবিধা নেই, আপনি কি ভয় করতেছেন? আচ্ছা, এখনই কালেকশনে মোনাজাত হোক, এই পক্ষে কে আছেন? তো হুজুর এখনই শেষ করে দেন, কেউ আছেন? আল্লাহ আপনাদের বৃষ্টি দিবেন, আপনি ইমানটা ঠিক করেন ইনশাল্লাহ। বাবা যে একটু ধৈর্য ধরেন, এটা সরান, ওটা এটা ধরে থাকলে কন্ত। আপনি যদি কোনো মানুষের যদি মেহমানের খাবার দেয়, যদি লাঠি লেখা থাকেন, তা খাবার পারবি? আপনার কাছে ওয়াজ চালান, আবার এনকা লাঠি ধরে আছেন, টেকা সরে দেন, ওয়াজ হবি, কালেকশন হবে ইনশাল্লাহ। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, ভাই দেখছেন, মানে এমন ভাবে যাচ্ছে, মানে আমি আওয়ামী লীগ করি, ভাই বিএনপি করে, এমন ভাবে গেল। কোথায় যাবেন? আল্লাহ এমন পারে, আল্লাহ চাইলে পারে যাবেন পেশাব করতে, পেশাব বাইর হবে না, হতেই পারে। এমন হতে পারে ভ্যান নিয়ে এসেছেন, যাই দেখবেন ভ্যান চাকা নষ্ট, আপনার মন খারাপ করতেছেন মাত্র কয়েক মিনিট, সুন্দর একটা পরিবেশ ছিল, সুন্দর একটা পরিবেশ আছে, নষ্ট করবেন কি জন্য? শোনেন, আপনার স্টেজে কোনো কথা বলেন না তো ভাই, কোনো কথা থাকলে আমাকে বলেন। লিল্লাহি তাকবীর। খেয়াল করেন আমার দিকে। ওগো আল্লাহর নবী, বিশ্বনবী, আমার জীবনে আমি কত কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, এই খবর কিন্তু আমাদের কাছে নাই। আপনারা বলেন তো, কাফনের চোর সবচাইতে বড় চোর, কিন্তু তার থেকে বড় চোর আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন নাই? আপনাদেরকে বুঝলে ইশারা ইঙ্গিতে বলা লাগবে, বাবা ডাইরেক্ট বললে বিপদে পড়ে যাবো। আমি আপনাদের ওই যে আমার ওয়াজের ভিতরে বলেছিলাম যে আমার মনে আছে, আমার মাহফিল এখন থেকে আরো বছর 5 আগে মাহফিল ছিল দিনের বেলা মাহফিল ছিল রানী শঙ্কল ঠাকুরগাঁও, আর রাতের বেলা মাহফিল ছিল হরিপুর ঠাকুরগাঁও। তখন তো আমার চাকরি ছিল না। রাতের বেলা কুষ্টিয়া থেকে মাহফিল করে এসে বাড়িতে বউকে বললাম, বউ তাড়াতাড়ি করে আমি ঘুমালাম, তুমি আমাকে সকাল 8টার ভিতরে কিন্তু ডাক দিও। আমি ঘুমায় গেছি দরজা বন্ধ করে, বইয়ের মনেই নাই দিনের মাহফিলের কথা। হঠাৎ করে জায়গা পেয়ে দেখি 9:30 বাজে। লাভ দুইটা গোসল টোসল করে বের হলাম, সাথের ছেলেটাকে নিয়ে না খেয়ে বইয়ের উপর রাগ করে বাড়ালাম।
ড্রাইভার বলতেছে হুজুর ক্ষুধা লাগছে, কি করা যায়? বললাম গাড়ি লাগাও। হোটেল আকবরিয়া বগুড়াতে গিয়ে গাড়ি লাগানোর পর নাস্তা নাস্তা করে যখন উঠছি, আমি আমার গাড়িতে কিন্তু বক্তাদের গাড়িতে কিন্তু বালিশ আর কম্বল থাকে, ওখানে যাওয়া হয় ঘুম। আমি পিছনে ঘুমাবো। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়ি চালাও। সাথের সফর সঙ্গে আমার এক ভাতিজা, ওকে বললাম যে তুমি ড্রাইভারের সাথে গল্প করো, রাতের বেলা ঘুম নাই, যদি বাইদে দেয়। গাড়ি দিব্যি যাচ্ছে রংপুরের দিকে হাঁ হাঁ করে। বগুড়া মহাস্থানগড় পার হয়ে মোকামতলার পরে যখনই গাড়ি যাচ্ছে গোবিন্দগঞ্জ ঢুকবে, এমন সময় আমার ভাতিজা লাভ যেটা বলতেছে কাকা। তখন আমি নিশ্চিত যে হঠাৎ করে ডাক দিলে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা হয়তো পুলিশ ধরেছে, সার্জেন্ট ধরেছে। কিন্তু তাকে দেখি পুলিশও নাই, অ্যাক্সিডেন্টও নেই। ডাকলি কেন? আমার ভাতিজা তখন বলতেছে চাচা পত্রিকার ভিতরে দিছে মরা মানুষ চাউল খায়, পত্রিকা দিছে মরা মানুষ চাউল খায়। আমি বললাম কেমনে মরা মানুষ চাউল খায়? আর যদি খায় তুমি ঘুম থেকে ডাক আমাকে বলা লাগবে? এমন রাগ করলাম, মন খারাপ করে আর কথা বলে না। আমি আবারও ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুম ধরে না, মনের ভিতরে খালি খুতুর খাতুর হয়, কি মরা মানুষ কেমনে চাউল খায়? আমি বললাম দেখি কি ঘটনা। আসল ঘটনা হলো আমাদের পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক ইউনিয়নের এক নেতা ক্ষমতার দাপটে 2008 সাল থেকে যত লোক ওই এলাকায় মারা গেছে, প্রত্যেকটা মরা মানুষের নামের চাউল বয়স্ক ভাতারা মরে গেছে, ওদের কার্ডের টেকাতে উইকাই খায়। তখন এলাকার মানুষ কয় যে কে রে সকিনা বেগম, কাজ চাল না কাল তুলে লেগে মারা গেছে 12 সালে, তার 12 সালে মারা গেছে, 24 সালে তার চাউল বাংলাদেশে উঠতেছে। যারা মরা মানুষের চাউল তুলে খায়, জনগণের হক মারে, এরা কাফন চোরের চাইতে বড় চোর। ধরে বলেন কথা ঠিকটা ব্যাটে? এখন চোরের মায়েরই বড় গলা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, কোরআন শরীফ আমার মাথায় নিয়ে বলতে পারবো, এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে। 2 দিন আগে আপনাদের এখানে আমরা শ্বশুর জামাই বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্য একটা কাটিং 1 মিলিয়ন, তার মানে 10 লক্ষ মানুষ একদিনের ভিতর দেখেছে। কি মনে করছেন পারইলের মাহফিলকে এই কয়েক লোক দেখবে? 3 দিন পর বুঝতে পারবেন কত লক্ষ মানুষ দেখেছে প্রচার। প্রিয় ভাইরা, আমার মনে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মুফতি আমির হামজা 3 বছর জেল খেটে আসলো। আমির হামজাকে আমি চিনি, আমির হামজা আমার ছোট ভাই, একই বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করেছি। ওর মিসেস আমার ডিপার্টমেন্টের ছোট বোন। আমির হামজার অপরাধ হলো, আমির হামজা নওগাঁ ওয়াজ করেছিল, সে ওয়াজ শুনে সিরাজগঞ্জের এক আধা পাগলা কাশি হাতে নিয়ে গেছিল সংসদ ভবন ভাঙার জন্যে। কাশি নিয়ে সংসদ ভবন ভাঙবে, ওই পাগল বলছে আমির হামজার ওয়াজ শুনে আমার ভালো লাগছে, এই জন্য আসছি। এই অপরাধে আমির হামজা 3 বছর জেল খাটলো। জঙ্গি সন্ত্রাস বানানো হলো। জঙ্গি কেন? আমার বিশ্বাস তার বুদ্ধি হওয়ার পর থেকে কোনো নারীর গায়ে কেন হাত, কেন বাংলাদেশের কোন আলেম লুচ্ছমিত দূরের কথা, কোন যতগুলো অপরাধ করা হয়েছে কোন অপরাধের সাথে সাথে সম্পৃক্ত নয়। ধরে বলেন কথা ঠিকটা ব্যাটে? তারপরে এখন তদন্ত হচ্ছে। এখন এদের সেদিন বলতেছে মামুনুল হকের বউ আসলেই ঠিক। তো বউ এখন ঠিক বলে লাভ কি? 3 বছর কোথায় গেল? একজন আবার বলতেছে না, আমির হামজা সাহেব আসলে ভুল করেনি, ছোট মানুষ, তারটা ঠিক, এখন বুঝতে পারছি। বুঝতে পারলি বেটা আজকে 3 বছরের হিসাব দিয়ে? এই জন্য শুনেছিলাম বনের ভিতরে রাজা হুকুম দিচ্ছে, এই বনে যতগুলো বাঘ আছে মানে সবগুলোকে তোমরা ধরো, বাঘ না সবগুলো তোমরা ভাল্লুককে ধরো। ভাল্লুকের দেখা দেখে আরেকটা প্রাণী দৌড় মারতেছে, কয় তোমরা দৌড়ায় কেন? বলতেছে ভাই আমি দেখতে ভাল্লুকের মতোই, যদি একবার গ্রেপ্তার হয় আমি যে ভাল্লুক না অন্য প্রাণী, এরা তদন্ত করতে 3 বছর লাগবে। ঠিক না ভাই? ঠিক বলেন আপনারা? চোরের মায়ের বড় গলা। এই বাংলাদেশের যুবকরা, এই যুবকরা ঠিকঠাক বলতেছে, তার মানে যুবক আছে বোঝা যায়। এই বাংলাদেশের যুবকরা চেনে একটা যুবক টিকটক করে, নাম হলো টিকটকার মামুন, প্রিন্স মামুন বলা হয়। আর তার মিসেস নয়, একটা মেয়ের সাথে বসবাস করে, নাম হলো লায়লা। মায়ের বয়স। ওই লায়লা আর প্রিন্স মামুন বিয়ে ছাড়া 2022 সাল থেকে এক ঘরে এক খাটে এক তোষকের উপরে লেপের নিচে ঘুমায়। আজ পর্যন্ত প্রিন্স মামুন আর লায়লার বাড়িতে প্রশাসনের কোনো লোক যায়নি, জিজ্ঞেস করেনি তুমি যে বিয়ে করছো তার দলিল আর ডকুমেন্ট দেখাও, এটা তদন্ত করেনি, পুলিশ যায়নি। তদন্ত হচ্ছে মামুনুল হকের বউ আসল কিনা। এখান থেকে বোঝা যায় বাংলাদেশ আলেমের প্রতি নির্যাতন এই দেশের নয়, বরং দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে। ধরে বলেন কথা ঠিক না ব্যাটে? বাংলাদেশ আলেমদের কথা হলেই কোনো কিছু না করে আলেমদের হিসাব হয়। 100 জন আলেমের নাম তালিকা প্রকাশ হলো 3 বছর আগে। এরা ওয়াজের টাকা নিয়ে কি করে?
আলেমদের ওয়াজেরটাকে এত টাকা কি করে? অথচ বাংলাদেশে আপনারা এই যুবকেরা দেখেছে ইউটিউবার ফেসবুকে কিন্তু ভাইরাল একটা মেয়ের নাম হলো তনু না তনি না, ওই তনি একটা মেয়ে একবারে গরিব ছিল, ফেসবুকে ভাইরাল বড় বড় নেতাদের সাথে সম্পর্ক রেখে ইউটিউবে তারা ফেসবুকে কাজ করে, অনলাইনে কাজ করে, শোরুম দিয়েছে, বগুড়াতে আছে, ঢাকায় আছে, দেশে বিদেশে আছে। কি করে? সেখানে গুলশানের একটা শোরুমে আজকে দেখলাম, আমার মিডিয়ার ভাইরা আমাকে বলেছে, আমিও দেখেছি সত্যতা, ঢাকার বড় বড় মার্কেট থেকে ছোট ছোট মার্কেট বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনে নিয়ে যায়, সিরাজগঞ্জ থেকে কাপড় কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই কাপড়ের গায়ে লিখে দেয় মেড ইন পাকিস্তান, মেড ইন দুবাই, বড় বড় দেশের ব্র্যান্ডের নাম লিখে লিখে 500 টাকার শাড়ি, 500 টাকার কাপড় 30,000 35,000 টাকা দিয়ে বিক্রি করে। তাদের কোনো সমস্যা নাই, সেখানে কেউ যায় না, তদন্ত হচ্ছে বক্তারা টাকা নিয়ে কি করে। 100 জন 114 জন বক্তার নাম আছে, তার ভিতরে আমি কমপক্ষে 20 জন বক্তার সাথে থেকেছি, মাওলানা বজলুর রশিদ একজন। আপনারা যারা গিয়েছেন দেখে আসবেন, এই বক্তা সহ বাংলাদেশের যে কয়জন বক্তা আলেমদের নামে তদন্ত হচ্ছে, এই টাকা দিয়ে প্রত্যেকটি বক্তার বাড়িতে কিন্তু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং কিন্তু আছে। এই টাকা দিয়ে তারা এতিমখানা, মসজিদ, মাদ্রাসা পড়ায়। বাংলাদেশের সবচাইতে বড় আলেম, কোরআনের পাখি, মন্ত্রী হওয়া অবস্থায়, আলেম মানে এমপি থাকা অবস্থায় গুলশান বনানী সহ ঢাকা বিদেশে বাড়ি করেননি? খুলনাতে গিয়ে দেখে আসবেন, দারুল কোরআন, সিদ্দিকে কামিল মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা, এতিমখানা এখনও কিন্তু জারি আছে। আলেমের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা হয়, আর জালেমের টাকা দিয়ে নওগাঁর টাকা পাচার হয়ে গুলশানে নয়, মালয়েশিয়ায়, বেগমপাড়ায়, কানাডায় বাড়ি হয়। ফেরে বলেন কথা ঠিকটা ব্যাটি? তনিদের টাকার তদন্ত হয় না, তদন্ত হয় শুধুমাত্র আলেমদের উপরে, শুধুমাত্র আলেমদের উপরে। এই নওগাঁ রাজশাহী রুটে আমার মনে আছে, গত বছর যাওয়ার সময় দেখলাম একটা মেলা হচ্ছে এই রোডেই, কোথায় আমি জানি না, এত বড় মেলা আমার জীবনে আমি দেখিনি। প্রথমে মনে করছিলাম হয়তো ইজতেমা হচ্ছে, পরে দেখি না গান হচ্ছে। ওখানে তদন্তের নামে কোনোদিন মেলা বন্ধ হয়নি, পহেলা বৈশাখে কোনোদিন নাচ গান বন্ধ হয়নি, রোজার ভিতরে ইফতারের ভিতরে খরচ কমা ইফতারে বন্ধ হয়েছে, কিন্তু পহেলা বৈশাখে কিশোরগঞ্জের 17 কিলোমিটার রাস্তা 9 কোটি টাকা দিয়ে রং করা হলো, এরা অপচয় হয়নি। যত তদন্তকালী হুজুরদের, যত তদন্তকালী হুজুরদের, আর আমরা শালার পাগলা হুজুর নিজেরাই কামড়াকামড়ি করতেছি। আলিয়া ধরতেছে কমি ধরতেছে আলিয়া, হানাফি ধরতেছে আলে হাদিস বলতেছে অমক খারাপ। কিন্তু এখনকে মারামারি করার সময় ভাই 1 মিনিট শোনেন, ডাইরেক্ট বলবো না, কালকে বুঝবেন কি ডোজ দিয়ে গেলাম। আপনাকে কোনোদিন হিলি গেছেন? হিলি জাননি, ইন্ডিয়া গেলে বুঝবেন। হিলি সীমান্ত দিয়ে একদিন রাত 9টার সময় একটা লোক ভারত থেকে এসেছে, খেয়াল করেন, খুবই মারাত্মক কথা। বিসিবির ভাইয়েরা ধরছে, কে রে? লাইট নিয়ে ধরে দেখেছে একটা বাংলাদেশি সাইকেল নিয়ে পার হলো। তখন এই বাংলাদেশিকে ধরে ক্যাম্পের ভিতরে এনে দেখতেছে কিছু নাই, একটা সাইকেল, বাইসাইকেল, আর সাইকেলের পিছনে একটা বস্তা। তখন বিসিবির যিনি অধিনায়ক তিনি বলতেছে, এই দিকা, তুই 2 জনকে বলতেছে এর সাইকেলটা সাইড করো, বালুর বস্তা চেক করো। এখন স্যারের কথা মতো 2 জন মিলে 3 জন মিলে সাইকেল সাইড করে বালুর বস্তা চেক করে দেখে বস্তার ভিতরে কিছু নাই, খালি বালু আর বালু। তখন বিসিবির অধিনায়ক কিরে, বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? বাংলাদেশে কত বালু, এই রাস্তাঘাটে বালি, আর না, পাগল মনে করছে। 1 সপ্তাহ পরে আবার ওই রকম ধরা পড়ছে, সাইকেল আর বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কিছু নাই, খালি বালু আর বালু। তখন বিসিবির অধিনায়কের সন্দেহ হয়েছে বালুর ভিতরে কোনো রহস্য থাকতে পারে। এমন পিটন দিছে, দিয়ে কয় কেন বালু আনিস বল? কয় স্যার মারেন না যান স্যার। কয় না, কয় স্যার বালু আনার জন্য তো ভারত যাই না, মূলত আমি পাচার করি সাইকেল। মূলত কি আনি? কথা কন বলেন, কি বলে? সাইকেল। প্রতি চালানে 8,000 করে লাভ হয়, 7,000 আনি, 8,000 15,000 বিক্রি করি, ইন্ডিয়ান সাইকেল। কিন্তু যতবার ধরা পড়ছে আপনারা বলেন সাইকেল সাইড করো, বস্তা চেক করো। ওই 18 সাল থেকে একই বস্তা, খালি যায় আর আসে, কিন্তু পরিবর্তন হয় কি? সাইকেল। আর আপনারা সাইড করেন সাইকেল, বস্তাটাই চেক করেন। তে বাংলাদেশে পরিমণি, নায়িকা, গায়িকা এরা হলো বস্তা। ধরা পড়লো কে রে? কয় পরিমণি। অমুক নেতার সাথে কে রে? পরিমণি। সব জায়গায় পরিমণি, অপু, নায়িকাদের ঠেলাঠেলি করে লাভ নাই। দেখতে হবে বস্তা নয় বরং সাইকেল কারা কারা বাংলাদেশে মদের চালান বিক্রি করে, কাদের
কাদের ইশারায় মাহফিল বন্ধ হয়? কারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, নায়িকা গায়িকাদের প্রমোট করে? কাদের ইশারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 দর্শনের সেঞ্চুরি করে কেক কাটা হয়? এদের খবর কেউ নেয় না। যত কথা খালি বালুর বস্তা নিয়ে, জোরে বলেন কথা ঠিকটা ব্যাঠি? আসল জায়গায় হাত দেন। ওগো আল্লাহর নবী, বিশ্বনবী, আমার অপরাধ হলো আমি কাফনের কাপড় চুরি করেছি, কিন্তু আমার জীবনের গত রাত্রে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী উর্বশী তরুণী তন্নি 14 বছর 15 বছরের একটা কিশোরী মেয়ে মারা গেছে। ওই মেয়েটিকে যখনই কবরস্থ করে সকলে চলে গেছে, আমি রাতের বেলায় যখনই মেয়েটির কবরের কাছে গিয়েছি হুজুর, কবরের কাছে গিয়ে কবর যখন দিন্য বিদন্ন করেছি, রাতের বেলা মেয়েটির কবরের ভিতরে তাকায় দেখি অন্ধকার রজনী। ওই কবরের ভিতরে কিছু দেখা যায় না। রাতের বেলায় কবরের ভিতরে তাকায় দেখি হুজুর, মেয়েটির কবরের ভিতরে এইরকম একটা জিনিস পড়ে আছে। তখন আমি কাল ক্ষেপণ না করে মেয়েটির শরীর থেকে 5 টুকরা কাপড় খুলে নিয়ে যখন রওনা দিব, এমন সময় আমাকে শয়তান বলতেছে, দাঁড়াও, ইন্তজার কলিলা, একটু দেরি করো, তুমি শুধু কাফনের কাপড় চুরি করে নিয়ে চলে দাও। কিন্তু তুমি কি জানো এই মেয়েটি কত সুন্দরী? এই মেয়েটি কিন্তু যেন তেন কোনো কিশোরী নয়। এই মেয়েটিকে পাবার জন্য কত যুবক হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু ধরতে পারেনি। কারণ মেয়েটি ইসলাম মানে 5 ওয়াক্ত সালাত পড়ে, কোনোদিন তার সতীত্ব কেউ দেখতে পায়নি। মেয়েটা পর্দা মেনটেন করে চলে। তুমি যদি চাও মেয়েটিকে আজকে কিন্তু অনেক কিছু করতে পারবে। হুজুর, আমি তখন শয়তানের ধোঁকায় পড়ে আমার হাতের লাইটটা যখন মেয়েটির বুকের উপরে ধরেছি, মুহূর্তের ভিতরে মেয়েটির সুন্দর দেহ দেখে, বড় বড় কেশ দেখে মনে হচ্ছে রাজকন্যা খাটের উপরে শুয়ে আছে। ওই মেয়েটির বডি আর চেহারা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তখন নিজের অস্তিত্ব ভুলে গিয়ে ওই কবরের ভিতরে ওই মৃত লাশের সঙ্গে মেয়েটির সঙ্গে আমি জেনা করেছি। পানি দেন। আমি আপনাদের বেশি রাত আলোচনা করব না, এখন মাত্র 12টা বাজেনি, মাত্র 10 মিনিট একটু শুনেন। বিবেকের কাছে প্রশ্ন করেন, দেখেন তওবা কাকে বলে, একটু পর বুঝবেন। হুজুর, আমি মেয়েটির সঙ্গে যখন জেনা করে চলে গেলাম, কবরটাকে আগের মতো সুন্দর করে পরিপাটি করে যখন রওনা দেব, এমন সময় মনে হচ্ছে মেয়েটির সামনে দাঁড়িয়ে আমাকে বলতেছে, যুবক রে, তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। তুমি কি জানো আমি একটা মুসলমানের মেয়ে, কালেমা পড়ে মুসলমান ইমান গ্রহণ করেছি, তুমিও করেছো। ওই আল্লাহকে শপথ করে বলতেছি, কোনোদিন আমার জীবনে আমি ফরজ হওয়ার পর থেকে সুস্থ অবস্থায় কোনোদিন নামাজ বাদ দেইনি, কোনোদিন রমাদানুল মুবারকের ফরজ রোজা বাদ দেইনি, আমি কোনোদিন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতকে বিশ্বাস করে আমার সতীর্থ তো দূরের কথা, আমার এই মুখটা পৃথিবীর কোনো পুরুষ দেখেনি, শুধুমাত্র 2 জন দেখেছে। আমি একটা অবিবাহিত মেয়ে, আমার এই মুখটা দেখেছে শুধুমাত্র আমার জন্মদাতা পিতা, আমার আপন রক্তের একটা ভাই ছাড়া আমার মুখটা পর্যন্ত কেউ দেখেনি। আর আজকে কবরের ভিতরে আল্লাহ আমাকে রেখে দিয়েছে পছন্দ করে। আজকে আমার কবরের প্রথম রাত, কমপক্ষে 50,000 বছর প্রত্যেককে কবরে থাকতে হবে। আমার এই জীবনের সবচাইতে বড় নিয়ামত সতীর্থ তুই হরণ করলি, 5টা টুকরা শেষ কাপড় তুই খুলে নিলি, আর গোসলও কোনোদিন দিতে পারবো না রে, নিঃস্ব করে সর্বহারা করে তুই আমাকে শেষ করে দিয়ে গেলি। যাবি যখন একটা কথা শোন, তারপরে চলে যা। মনে রাখি, যেদিন আল্লাহ ডাকতে বলবেন ইকরা, পড়ো, আমরের থেকে আলেমদের বলে দেখেন, কিতাবাকা, তোমার আমল নামা পড়ো, কাফাবি নাফসি গেলে আমার আলাইকা হাসিবা, হিসাব দিয়ে বলো বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি বলো, আমি কিছু বলবো না। যেদিন আল্লাহ বলবে ফামাইয়ানাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, যাররা পরিমাণ হিসাব যেদিন হবে, দেখবো সেই দিন এই জেনার হিসাব তুই কেমনে দিস, তোকে কিয়ামতে ধরবো।
ওগো নবী, মেয়েটি যখন হুমকি দিয়ে চলে গেছে, আমি তখন আখিরাতের কথা চিন্তা করে কাফনের কাপড় ফালাই দিয়েছি। ওগো নবী, আপনি বলেন তো হুজুর, আমার এই নিকৃষ্ট জেনার বিচার আল্লাহ মাফ করবে কি করবে না? হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী এতই নরম ছিলেন, নবীর দুই চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। কিছুক্ষণ পর নবী বলতেছে, সত্যি তোমার গুনাহটা অনেক বড়, সত্যি তোমার গুনাহটা অনেক বড়, সত্যি তোমার গুনাহটা অনেক বড়। তিনবার বলার সঙ্গে লোকটা মারছে দৌড়, তেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়ায় চড়ে নিরুদ্দেশের উদ্দেশ্যে মরুভূমির তেপান্তরে দৌড় দিছে। কারণ লোকটা জানে নবী হলো শরীয়ত প্রণেতা। নবী আঙুলের ইশারা করলে সাপ দুই টুকরা হয়, নবী হাঁ বললে সেটাই হালাল হয়, নবী না বললে সেটা শরীয়তে হারাম হয়। নবী যদি খালি একবার বলে তোমার মাফ হবে না, তাহলে আপিলের দরজা বন্ধ হয়ে যাবে। এজন্য নবী না বলার আগেই লোকটা দৌড় দিছে। হাদিস শরীফের ভিতরে আছে 15 দিন চলে গেল, যুবকটা ফিরেনি। 20 দিন চলে গেল, যুবকটা আসেনি। 30 দিন চলে গেল, যুবকটা ফিরে নাই। 40 দিনের মাথায় সকালবেলা জিবরাইল রুহুল আমিন এসে বলতেছে, নবীজি, আপনার কি মনে আছে ওই যে যুবকের কথা এখন থেকে 40 দিন আগে লাশের সাথে জেনা করেছিল? বলেন তো ওই যুবকটা কোন জায়গায়? নবী তখন বলতেছে, আল্লাহু আলাম। 40 দিনের খবর, আগের খবর আল্লাহ ভালো জানে। এখান থেকে বোঝা গেল গায়েবের খবর জানে একমাত্র আল্লাহ। নবীকে না জানালে নবী জানে না, আর 1500 বছর পরে আল্লাহ জানানোর দরকার নাই। আমাদের বাংলাদেশের খাজা বাবারা খবর আল্লাহকেই দেয়, ডিবি পুলিশ হয়ে আসরে। বলেন ঠিক না ঠিক? এরাই আল্লাহ খবর দেয়। আমাদের বাংলাদেশের কত পীর গোপন খবর জানে, জানে না? আপনি বলবেন হুজুরের একটা কথা হলো, আমি বগুড়ায় থাকি, বৈশাখের শেষ বৃহস্পতিবারে বগুড়া মহাস্থান করে ভাই আমিনুল ভাই কমপক্ষে 6 ট্রাক গাঁজা খাইছে। 6 ট্রাক। খাচ্চার বলতেছে, সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, মারো টান, হো বাবা, হো বাবা, হো বাবা। সমানে বলতেছে, হু গন্ধ বাড়াছে, পিছনে দেখে বাড়ায় গেছে গু। রাত 9টার পরে সমস্ত বাতি বন্ধ করে দিয়ে পুরো মহাস্থান এলাকায় সেদিন কত জারজ সন্তান পয়দা হয়েছে সেই খবর বাংলাদেশের কেউ নেয়নি। জানে সেখানে জেনা হবে, জানে সেখানে মারেফতের নামে ধর্ষণ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, গাঁজা ইয়াবা বাবা খাবে। তারপরও শতাব্দীর স্বাক্ষর প্রাচীন ঐতিহ্য বাংলাদেশের, নাচ গান ঢোবলা ডুগডুগি বাংলাদেশের ঐতিহ্য মনে করে প্রশাসন এটা বন্ধ করে না। ওখানে গাঁজার আসর চলে, জেনা হবে জানার পরেও বন্ধ হয় না। কুষ্টিয়া, একই কুষ্টিয়া লালন সার মাজারে লালন উৎসব হয় প্রত্যেক বছর 1 মাস করে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে লালন উৎসব হয়, বন্ধ হয় না। বন্ধ হয় কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামদার মাহফিল করে। বলেন কথা ঠিক না বেঠি? ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহ ভালো জানে। নবী যখন বলেছে, জিবরাইল বলতেছে, ওগো নবী, আপনি হয়তো জানেন না, এখান থেকে চলে গিয়ে ওই যুবকটা ওই যে বিশাল বড় পাহাড়ের উপরে চড়ে গত 40 দিন কোনো নারীর কাফনের কাপড় চুরি করেনি। শুধুমাত্র একটা আমল করেছে, ছোট্ট একটা আমল কোরআন থেকে। ওই ছোট্ট একটা আমল কোরআন থেকে করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে 40 দিন আগে যুবকটা ছিল জাহান্নামী, আর এই মুহূর্তে আল্লাহ আমাকে খবর দিছে লাশের সাথে জেনা করার পরেও, শত শত লাশের কাফনের কাপড় চুরি করার পরেও আমার আল্লাহ শুধু একটা তওবার মতো আর একটা ছোট্ট কোরআনের আয়াতকে মানার কারণে ওই যুবকের জিন্দেগির সব গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। তাহলে একটা আমলের কারণে যদি এত বড় পাপীর গুনাহ মাফ হয়, আর আমি যদি এই আমলের কথা এখন বলে আপনাদের নিয়ে দোয়া করি, আপনাদের কি বিশ্বাস আপনার 22 আর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে না? সত্যি আমার মন বলতেছে, আল্লাহর মন এখন ভালো আছে ভাই, তাহাজ্জুদ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে সারা পৃথিবী থেকে হজের দিকে লোক যাচ্ছে আমার আল্লাহর রহমতের দিকে। আমরা মাত্র 5 মিনিট পরে এই কথাটা বলবো, আমলটা কি না শুনে কি যাবেন?
একটা লোকও কিন্তু উঠেন নাই। দেখেন আবহাওয়া কিন্তু সুন্দর হয়ে গেছে, কারণ আমরা গোলামি করতেছি। গোলামি আমরা, মালিকের নাম কি? আল্লাহ আমাদের অপমান করবে না, বিশ্বাস না। 10 মিনিট থাকেন, আমি আপনাদের সামনে অবশ্যই বলবো। তার আগে আমার মনেই নাই আজকের মাহফিলের যতগুলো বক্তা ছিল আজ কিন্তু শুনিয়েছি, কিন্তু কোনো বক্তাই কিন্তু মহিলাদের কোনো আলোচনাই কিন্তু করেননি। করছে ভাই? তাহলে মা বোনেরা চিন্তা করবে, কোনো বক্তাই আমাদের ওয়াজ করলো না। এর জন্য 10 মিনিটের ভিতরে মাত্র 5টা মিনিট একটু আমি মহিলাদের ওয়াজ করব। এখন হয়তো কোনো পুরুষ মানুষ উঠে বলবে তাহলে 5 মিনিট আমরা ঘুরে আসি, এখন মহিলাদের ওয়াজ হবে। আপনি উঠতে পারবেন সেই লোক যার মা নাই, মেয়ে নাই, বউ নাই, মানে মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এমন লোক ছাড়া কেউ উঠার সাহস করবেন না। মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের সামনে মায়ের ওয়াজ করব মাত্র 5 মিনিট। তার আগে একটু আপনাদের কাছে শুনতে চাই, আপনারা বলেন তো ভাই মহিলা মানুষ কয় প্রকার? বলতে পারবেন? না পারলে আপনারা বলবেন জানা নাই। জোরে বলেন জানা, আরো জোরে কন। এইবার আমি আপনাদের সামনে প্রমাণ করে দিব মহিলা মানুষ কিন্তু মোট 4 প্রকার। প্রথম প্রকার হলো, আপনাদের ভিতরে যদি কারো মেয়ে থাকে, মেয়েটা যদি ছোট থাকে, 5 বছর, 7 বছর, 9 বছর, 10 পর্যন্ত, তারপরে কিন্তু আর চলবে না। 4 বছর, 5 বছরের কোনো মেয়ে থাকে, বলেন তো আপনার মেয়ে যখন ছোট থাকবে, মেয়ের সম্পর্ক বাপের সাথে বেশি হয় নাকি মায়ের সাথে? এই যে আমার ভাইয়েরা বলছে বাপের সাথে, সত্যি কিন্তু আমায়, তাই আমার বাড়িতে তার প্রমাণ। আল্লাহ আমাকে একটা ছেলেও দিয়েছে, একটা মেয়েও দিয়েছে। আমার মেয়ের বয়স হলো 7 বছর, ছেলের বয়স হলো 3.5 বছর। বিশ্বাস করেন, আজকে দুপুরবেলার ঘটনা, আমার ছেলেকে মাঝখানে নিয়ে ওর মা এক পাশে, আমি এক পাশে, আমি আর ওর মা একসাথে বলতেছে বাবা একটা চুমু দাও তো বাবা। বিশ্বাস করেন আমার মনে আছে, এখন পর্যন্ত আমার ছেলে কোনোদিন কিন্তু মা বাদ দেয় আমার গালে কোনোদিন চুমু দেয়নি। কিন্তু আমার মেয়েকে যতবার বলেছে মামনি বলো তো কে ভালো, আমার মেয়ে কিন্তু ইঙ্গিত দিয়ে হলেও কিন্তু বলে বাবা ভালো। সত্যি কিন্তু বাবাই ভালো। আমি দেখেছি মাহফিল করে যখন বাড়িতে যাই, মেয়ের কাছে সঙ্গে সঙ্গে কেমনে পাগলি বুঝতে পারে জানি না, মেয়েটা মাথা কিন্তু বাপের বুকের উপরে দেয়। তখন আমি বুঝতে পেরেছি সত্যি মেয়ে মানুষ 4 প্রকার। যেই মেয়েটা আপনার বুকের উপরে মাথা দিয়ে ঘুমায় বন্ধু, সেটাই কিন্তু আপনার কন্যা। যেই মেয়েটা আপনার পাশের বালিশে ঘুমাচ্ছে বড় ভাই, সেটাই কিন্তু আপনার বিবি। যেই মেয়েটা আপনার পাশের রুমে ঘুমাচ্ছে, সেটাই কিন্তু আপনার বোন। আর পারইল দিঘিপাড়া মাহফিল থেকে যাওয়া পর্যন্ত, রাত 12টা পর্যন্ত আপনি খাননি জন্য যে মেয়েটি খাবে না, জগতে ওই দরদি আপনার মা। সব জিনিসের পরিবর্তন হয়, বিশ্বাস করেন। বক্তার পরিবর্তে কিন্তু বক্তা পাওয়া যায়, এমপির পরিবর্তে এমপি আসে, বউ মারা গেলে বউয়ের পরিবর্তে কিন্তু বউ আসে। কিন্তু মা দুঃখিনী বাবার গায়ে যদি একবার কাফনের কাপড় চড়ে, মা বাবার ডুপ্লিকেট পৃথিবীতে হয় না। মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর আপনি সন্তান যত বড় হন, আপনার জান্নাত কিন্তু আপনার মায়ের পায়ের নিচে। এই যে গরমের ভিতরে আপনারা বসে আছেন, একটু ঠান্ডা লাগলে আপনারা দৌড় মারবেন, বৃষ্টি লাগলে বৃষ্টি গায়ে পড়া যাবে না। কিন্তু মনে কি পড়ে না, কবরস্থানে দুঃখিনী মার কবরে ঠাস ঠাস করে বজ্রপাত পড়তেছে, বড় বড় শিলা বৃষ্টি পড়তেছে, পাগলি তো দৌড় দিতে পারে না। এমন বহু মানুষ আছেন যাদের মায়ের কবরে মাত্র 2টা নেকির জন্য মার কবরে ফেরেশতারা লাঠি দিয়ে বাড়ি মারতেছে, বড় বড় সাপ কামড়াচ্ছে, জাহান্নামের সাপ। মা কিন্তু বিপদে আছে, কারো মায়ের কবরে মাত্র 2টা নেকি, বাপের কবরে শর্ট হয়েছে। এমন মানুষ এখানে যদি থাকেন, আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার মা নাই। আমাকে না, ওই আল্লাহকে দেখান, বলেন তো কার কার মা নাই। আহারে কত মানুষের মা এই ডাকার মুখে কোনোদিন আসবে না, হাত নামান। একটু দেখান তো আমার মতো কার কার বাবা নাই। আমারও কিন্তু বাবা নাই। এই যে বাবা যাদের ছেড়ে গেছে, সত্যি বলতেছে আপনাদের ভিতরে সবার দায়িত্ব আমি নিতে পারবো না। তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে গেছে, মাত্র 2 মিনিট 120 সেকেন্ড।
আপনাদের ভিতরে শুধুমাত্র 30 পারা কোরআনের নামে নামে 30 জন মানুষ আপনার মা অথবা বাবার নামে একটা করে 1000 টাকা ভিক্ষা চাই, দেন না দেন উঠবেন না। 2 মিনিট, তারপর আমার বাকি 7 মিনিটের ওয়াজ শেষ করে মোনাজাত। 3টা দোয়া কবুল হবে। 1 নাম্বার, আপনার মা বাবা জান্নাতে আছে, আপনি যেন স্বপ্নে দেখতে পারেন মা জান্নাতে আছে। 2, আল্লাহ যেন একটা বার হলো হজে কবুল করে। 3, এই 30 জনের মনের একটা আশা একটা হলো ইনশাল্লাহ। এটাকে হাজির সাহেব 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করো সরে বলেন আমিন। 2 মিনিটে কালেকশন শেষ হবে, একটু বসবেন, কেউ যাবেন না। আরেকজন আল্লাহর বান্দার জনাব আব্দুল আজিজ সাহেব, আমার বাবাজির নগদ 2000, আর বাকি হলো 2000 4000। উনি আছে এখানে? আব্দুল আলী আপনি? আরে দেখেন আল্লাহর পাগল বান্দা 2 4000 টাকা দিছে। ভাই আমার আব্দুল আজিজ ভাইয়ের কাছে দাবি হলো 5 ওয়াক্ত নামাজ, ইসলামের খুঁটিও 5টা। আপনি 5টা 1000 মিল করে এশার নামাজ মন খারাপ করবে, আপনি 5000 দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে। লিল্লাহে আরে আমার বড় ভাইয়ের বাবা মা অসুস্থ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাইরে হয়ে গেছে, বারে হয়ে গেছে রে, হাই রে তারা রে। এ ভাই আপনাকেও যা লাগবে একটু ভাই অনুরোধ, ভাইরা মাত্র 10টা মিনিট ওনা যাচ্ছে শেষ হবে। আলহামদুলিল্লাহ 1000। আল্লাহর একজন বান্দা প্রবাসী 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আরেকজন আল্লাহর বান্দা দিয়েছে কত? আব্দুর রকিব সাহেব দিয়েছে 500 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। বাকি অনেকগুলো টাকা আল্লাহ কবুল করো। 500, 1000, 2000, এই দিয়ে দেখেন কত টাকা দিয়েছে। বাবজান আপনার কাছে কি আছে দেন। আলহাজ সবের আলী 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন আল্লাহর বান্দা কফিল উদ্দিন, আল্লাহ কবুল করে নিন। 100 টাকা ধরে বলেন আমিন। ভাই রে আমি জোরে জোরে মারতেছি রে, মাত্র 10টা একটু শেষ করি। আরেকজন নাম বলবেন, 100 টাকা আল্লাহ কবুল করো। হ্যাঁ কাগজগুলো খালি দেন ভাই। আব্দুল মান্নান সাহেব 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। আব্দুল আলিম ভাই দিয়েছে 10 কেজি ধান, আমার বাবু ভাই দিয়েছে 1 বস্তা সিমেন্ট। তারপর আমার জমির উদ্দিন ভাই দিয়েছে 20 কেজি ধান। মুজিবুর রহমান 500 টাকা, আল্লাহ কবুল করো। আছে এবং 10 কেজি ধান, 10 কেজি ধান ইলিয়াস হোসেন, আল্লাহ কবুল করেন। শামসুল মেম্বার সাহেব দিয়েছে 500 টাকা। ভাই রে যাই না আবার, হাই রে রে এভাবে চলে এখনই। হ্যাঁ তোর বাপ যাচ্ছে না, তোর মায়ের টানে, তুই কার জন্য যাচ্ছ আব্বা? তোরও বউ আছে, বয়স ওটি বয়স, আল্লাহ কবুল করুন। মা বোনদের ভিতরে একটু খাতা কলম পাঠিয়ে দেন, রুমাল গামছা দেন। মুসলমান মোহনা বেগম দোয়া চাইছে 100 টাকা, আল্লাহ কবুল করুন। মা বোনদের ভিতরে রুমাল গামছা, আল্লাহ কবুল করুন। এটা ও আব্দুল্লাহ আল মামুন বড় ভাই, আমার সুপার ভাই, আমার ওস্তাদুল্লাহ বড় ভাই, ভাই আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো। আব্দুল মাজেদ 2000 টাকা, খোরশেদ আলম 1000 টাকা, মহসেন আলী 100 টাকার নগদ, 1000 টাকা বাকি। লিল্লাহি তাকবীর। হাফিজুর রহমান 1000 টাকা, আব্দুর রাজ্জাক 1000 টাকা, মাহবুব রহমান পারোয়েলের 1000 টাকা। মাশাআল্লাহ বাবান, মা বোনেরা কমপক্ষে হাফ কেজি টাকা দিছে বাবান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সিরাজউদ্দিন আল্লাহ কবুল করে নিন 2000 টাকা, জোরে বলেন আমিন। এবারে পয়েন্টটা বলি, বারে কি ওয়াজ করে কাফন চোরের জামিন হলো, শুনবেন না? বসেন বসেন, আলহামদুলিল্লাহ। তারপরে মাসুদ রানা পশু চিকিৎসক ভাই আছে এখানে, 1000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ কবুল করুন। তারপরে আমার বড় ভাই বেলালুর রহমান 10 কেজি ধান, আল্লাহ কবুল করেন। মকবুল হোসেন মিস্ত্রি একটা হাত তোলেন বাবা, হাত তুলে আপনারা 3টা দোয়া করবো, আপনার খানে আমিন বলবেন। 1 নম্বর আল্লাহ যারা 2টা হাত তুলেছে এই মুহূর্তে তাদের হাত দেখে জান্নাতি গুনাহ মাফ করে দেওয়া, বলেন আমিন। যে হাত দিয়ে আমিন বলল, হাত তুলেছে আল্লাহ, এই হাতটা কাবা শরীফের গেলাপের সাথে তুমি ধরার সুযোগ দিও, বলেন আমিন। যে মুখ দিয়ে আমিন বললেই পাগলেরা, আল্লাহ নবীর এই আশেক রাসূলদেরকে তুমি এই মুখ দিয়ে হজরে আসাদের গায়ে একটা চুমু দিয়ে হজে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ চাইলে আপনাদের 150-200 লোকে হজে নিয়ে যাওয়া কি খুব কঠিন? সত্যি আল্লাহ পারে। যদি বিশ্বাস থাকে, হজে যেতে বাংলাদেশে টাকা লাগে 8 লক্ষ, আর আপনাদের 7,99,900 টাকা মাপ। হজে যাওয়ার নিয়ত থাকলে এই মুহূর্তে তাকবীর দিয়ে এই হাতটা পকেটে ঢুকায় 100 টাকা করে টাকা দিবেন। যদি দিবার চান 100 টাকা হজ, একটু জানতো ভাই, আপনারা জানতো 100 টাকা হজ কে করবার চায় না রে, পাগলও করবি। আপনারা একটু দোয়া করেন, সকলে একটু হাত দেন পকেটে, আমি একটু শরীক হই ভাই। আমি প্রথমে 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করেন। এবার একটু আপনারা জানার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান আমার বড় ভাই আলহামদুলিল্লাহ দিয়েছে 400 টাকা। হ্যাঁ আরেকজন আল্লাহর বান্দা 100, রেজাউল করিম দিয়েছে 500। তারপরে মোহাম্মদ আলী সরকার 5 বস্তা সিমেন্ট, ওলিউল্লাহ দিয়েছে ওলিউদ্দিন 1 বস্তা সিমেন্ট। আরেকজন আল্লাহর বান্দা হাফিজুর রহমান, আল্লাহ কবুল করেন 10 কেজি ধান, আর 200 টাকা বাকি।
আল্লাহর একজন বান্দা 50 টাকার নিচে পড়ে গেছে, রুহুল আমিন 10 কেজি ধান 50 টাকা নগদ। আমিনুল ইসলাম আমার বড় ভাই নগদে 520 কেজি ধান। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় বারকাত দান করো, বলেন আমিন। মোনাজাত হচ্ছে ভাই আস্তাগফিরুল্লাহ রব্বি, সকলে দোয়া একটু শরীক হয়ে যান। আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন বান্দা আমার বাপজানের হাতে টাকা দিয়েছে, কবুল করো। আরেকজন 100, আরেকজন 100, আরেকজন 200 টাকা দিয়েছে, আরেকজন 40 টাকা, 1 বছর সিমান। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি। ওস্তাদ দোয়া করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মা বোনদের ভিতরে তো টাকা দিছেই, হ্যাঁ দিছে টোপলা, হ্যাঁ টোপলা একবার অনেক টাকা রে বা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, দোয়ার আগে একটা কথা বলা দরকার। আপনারা জানেন আজকের মাহফিলের প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। দেখেন না আপনারা? দেখেছেন বহুবার। দেখেন মানুষেরা পাগল, কত টাকা দেখছেন ভাই? এটা মানুষ, এই বাংলাদেশ হলো মুসলমানদের কলিজা, ইসলামের পক্ষে উর্বর। আপনারা দেখেছেন গত 2 দিন আগে ওই চক ভোলায় নাকি ভাই, ওখানে কিন্তু হুজুর দেখেছেন অসুস্থ ছিল, খেয়াল করেছেন হয়তো ওখানেই। তারপর থেকে পরের দিন সকাল থেকে এমন একটা অবস্থা, প্রেশার বেড়ে, ডায়াবেটিস বেড়ে, পুরো শরীর। ওনার করোনা হয়েছিল, করোনার ডোজ যারাই দিচ্ছে কমপ্লিট করছে। তাদের কর্মরোগ কিন্তু অনেকেরই, কঠিন একটা পরিস্থিতি। তারপর থেকে গতকাল মাহফিল ছিল, দিনাজপুরে যেতে পারেনি। ফেসবুকে পোস্টও দিয়েছে যে আমি অসুস্থ, আমার পক্ষে এখন আর তো মাহফিল করা সম্ভব নয়। তো তারপরেও আপনারা একটু দোয়া করবেন। আমি এখানে আসার কথা ছিল না, শ্বশুর না আসলে জামাই এসে বিপদে পড়বো, কিন্তু এসেছে 2টা কারণে। কি কি কারণ? 1 নাম্বার কারণ হলো এই যে এই ভালো মানুষগুলোকে মানুষ যেন খারাপ মনে না করে। আমি না আসলে ভাবতো এই হুজুরের দাওয়াতি দেয়নি, এই যে একটা দুর্নাম। আর আরেকটা দুর্নাম, যদি আমি না আসতাম তাহলে বলতো এই বদরুশি শালা সিটার। এদের শ্বশুরকে আর কমিটিক বাঁচানোর জন্য শিলপাটার মাঝখানে আমি শুকনা মরিচ হয়ে এসেছি। আপনারা দোয়া করেন। আমি জবান দিয়ে গেলাম আপনাদের, জবান। আমি তো হুজুরের জামাই, আমার পাওয়ারে এই কমিটি যোগাযোগ করবে। আগামী বছর যখন খুশি আমাকে এখন জানাবে, আমি ডেট করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে তাকে প্রয়োজনে আমিও আসবো। খালি উনি না, আপনারা সব ঠিকঠাক রাখলে মুফতি আমির হামজা আমার কলিজার টুকরা, তারও ডেট আমি করে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন। উনি আপনাদের জন্য সালাম দিয়েছে, আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। আমিনুল ভাই দোয়াটা আপনি করেন, কেমন হলো বলেন? আপনি করেন মুসাফিরের দোয়া। বাবাজি, মুসাফিরের দোয়া তো কবুল আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো আল্লাহ তাআলা, সেই মাগরিব থেকে ঘড়ির কাঁটায় এখন 12টা পার হয়ে গেছে আল্লাহ, কিন্তু তোমার বান্দাদের চোখের দিকে তাকাইলে 12টা মনে হচ্ছে না, মনে হচ্ছে কেবল এশার সালাতের আযান দিয়েছে। আল্লাহ, এই যে কোরআনের প্রতি টানলে তোমার পাগলের আওয়াজ শুনেছে। আমি গুনাহগার এই নিশি রজনীতে তাদের কি দিয়ে বিদায় দিব মনিব জানি না। মধ্যরাতে গুনার বোঝা মাথায় নিয়া আশা ভরা বুক নে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে তৌবার আলোচনা শুনেছে সূরা জুমার থেকে, ওই তৌবার মতো তৌবাতুন নাসুহা কবুল করে এই মুহূর্তে আমরা যারা দোকানা করে হাত তুলেছি, আমাদের জীবনের সব গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। যতটুকু নেকি দান করো। আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত সমস্ত নবী রাসূলদের রূহ মোবারকে সবটুকুন পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত ইমানের সাথে শুয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে তাদের সকলের কবর পর্যন্ত পৌঁছিয়ে দাও। অমনি
মোনাজাত শুরু করলেই দুইজন মানুষের ছবি সামনে ভেসে ওঠে। এই দুইজন মানুষের ভিতরের প্রথম মানুষের নাম হলো দুঃখিনী জননী মা। আল্লাহ নবী বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত হবে। ওই দুঃখিনী মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের হারানো মায়ের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমাদের তাদের পিতাগুলো চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবা নামক নিয়ামতের কবর জান্নাতের টুকরা করো। আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ আমার সঙ্গে নারী পুরুষ যারা হাত তুলেছে, অসুস্থদেরকে সুস্থ বানাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের সুযোগ দাও, ছাত্র ছাত্রীদের মেধার শক্তি খুলে দাও, চাকরিজীবীদের চাকরির ব্যবস্থা করো, বেকারদের হালাল রুজির ব্যবস্থা করো, প্রবাসীদেরকে ভালো রাখিও। আল্লাহ মেহেরবানি করে নওগাঁ, বগুড়া, নাটোর আমরা কৃষি নির্ভর এলাকা, আল্লাহ এবছরের আম, এবছরের ফলমূল সহ এবছরের ধান পাঞ্জা মাঠে আছে, প্রত্যেকের ফসল তুমি বালা মুসিবত থেকে দূর করে আল্লাহ বাম্পার ফলন দান করো। ব্যবসায়ীদেরকে কবুল করো। মা বোনদের ভিতরে যাদের বিয়ে হয় না, যৌতুকবিহীন বের ব্যবস্থা করো মনি। যাদের সন্তান নাই তাদের সন্তান দাও। আল্লাহ মেহেরবানি করে সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আজকের সভাপতি জনাব শফিকুল ইসলাম বাবুল আমার চেয়ারম্যান ভাইকে কবুল করো। সহ সভাপতি আল্লাহ এই মান্দা এলাকার প্রত্যেকটা আলেম ওলামা, দেশ বিদেশ থেকে যারা আসে, তাদের সম্মানের সর্বোচ্চ চেষ্টা যে লোকটি তার নিজ হাতে করে থাকে, আমার বড় ভাই দিনী ভাই জনাব আমিনুল ইসলাম সাহেবের হায়াতে তুমি বরকত দান করো। সহ সভাপতি এখানে যতজন আছে আল্লাহ সবাইকে কবুল করো। প্রধান অতিথি আমার এমপি মহোদয়, অত্যন্ত ব্যস্ততার ভিতর থেকে আল্লাহ দেখতেছি প্রত্যেকটা মাহফিলে হাজির হয়, আল্লাহ এমপি সাহেবের হায়াতে বরকত দান করো। বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি যারা আছে মাফ করো আল্লাহ মেহেরবানি করে। এই যে উত্তর পাড়ার দিঘি পাড়া ঈদগাহ ময়দানের মাহফিল, এ মাহফিল কমিটির যারা আছে আল্লাহ এই ঈদগাহ মাঠের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ প্রত্যেকটা সদস্যকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। আল্লাহ এই গ্রামের মাটির নিচে সহ আশেপাশে যত কবরস্থান আছে তাদের কবরগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ওই কাশ্মীর সহ ফিলিস্তিন সহ আল্লাহ আমার গাঁজার মুসলমানদের তুমি সহায় হয়ে যাও। বাংলাদেশের মুসলমানদেরকে কবুল করো, আলেম ওলামাদেরকে হেফাজত করো আল্লাহ। সবই দেখার সুযোগ হয়েছে, কিন্তু এদেশের আকাশে কালিমার পতাকা পতপত করে উঠতেছে, কর্ণের আইন বাস্তবায়ন হয়েছে, সেরকম দৃশ্য দেখার সুযোগ দিও আল্লাহ। এই গোরস্থানের উন্নয়ন কল্পে যা কিছু দরকার তুমি ঈদগাহ মাঠের জন্য তোমার কুদরতে হাত থেকে সেগুলোর ফায়সালা তুমি কবুল করো আল্লাহ। দূর দরাজ থেকে যারা এসেছে মাহফিলে প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করো। আমার মিডিয়ার ভাইরা এসেছে অনেক দূর থেকে, অনেক ভাইরা এসেছে দূর থেকে, তাদের এই যাত্রাটা সফল করে সুন্দর করে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলের অনুমতি দিয়েছে ওসি সাহেব আল্লাহ, মান্দা থানার ওসি স্যার সহ যারা যারা সংশ্লিষ্ট রয়েছে আল্লাহ প্রত্যেককে উত্তম প্রতিদান দান করো। ইমানের সঙ্গে মরণ দিও, শহীদি মরণ দিও আল্লাহ। শিরক মুক্ত বিদআত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। আজকের প্রধান বক্তা সত্য ইচ্ছা থাকার সত্য আল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে বাবাজি আসতে পারেনি আল্লাহ। তোমার বান্দাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আগামীতে এসে যেন কোরআনের কথা বলতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.